ঈশ্বর কি? ঈশ্বর হলেন তিনি, যিনি একই সাথে নিরাকার এবং সাকার, যিনি একই সাথে বিশাল এবং ক্ষুদ্র। তিনি নিজেই স্রষ্টা এবং নিজেই সৃষ্টি, যিনি সর্বকালের আদি, যিনি একই সাথে সৃষ্টি এবং লয়ের কাণ্ডারী, যিনি জরা, ব্যাধি, রোগ, শোকের ঊর্ধ্বে, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বস্ব কর্তা। মানুষ ভাবে আমরা চোখ দিয়ে দেখতে পাই, কান দিয়ে শুনতে পাই, নাক দিয়ে গন্ধ পাই, জিহ্বা দিয়ে স্বাদ অনুভব করি। সব কিছুই আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য, আর আমরা যা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি না, তাই ভাবি তিনি নেই। যেহেতু আমরা ভাবি আমরা ঈশ্বরকে দেখতে পাই না, তাই আমরা ভাবি তিনি নেই বা তিনি অস্তিত্বহীন। তিনি যদি সত্যি থেকে থাকেন, তাহলে আমরা তাকে দেখি না কেন? এটাই আমাদের মধ্যে প্রশ্ন জাগে। ঈশ্বর যদি সত্যি থেকে থাকেন, তাহলে অন্যায় বা দোষীদের শাস্তি হয় না কেন? এটাও একটা প্রশ্ন। এ মানব জাতি আমরা যতদিন জ্ঞানচক্ষু ও চর্মচক্ষুর দৃষ্টিকোণের পার্থক্য করতে না পারি বা না পারলে, সারা জীবনেও আমরা আমাদের এই উত্তর খুঁজে পাব না। আইজ্যাক নিউটন, তিনি ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস করতেন। তিনি তার বন্ধুকে বলেছিলেন, ঈশ্বরকে যে যেইভাবে ডাকে তিনি সেইভাবেই ধরা দেন। কেউ যদি মনে করেন তার বিশ্বাসের রূপ ছাড়া অন্য কোনো রূপে ঈশ্বর নেই, তাহলে তিনি ভুল করবেন। কেউ যদি মনে করেন তার ধর্মের বাইরের অন্য কোনো ধর্ম নেই, সেই মুহূর্তেই তার নিজের ধর্মের মহিমা ম্লান হয়ে যেতে থাকে। ঈশ্বরই সমস্ত সৃষ্টির ভার রক্ষা করে চলেছেন। ঈশ্বর শব্দের অর্থ দক্ষ মালিক, দক্ষ শাসক, যার অর্থ হল সেরা, চমৎকার ও সুন্দর। অর্থাৎ ঈশ্বর সব কিছুরই ঊর্ধ্বে, সব কিছুরই বাইরে, সব কিছু পেরিয়ে, তথাপি সব কিছুরই অভ্যন্তরে তিনি বিরাজমান। ঈশ্বর সর্বভূতে বিরাজমান। তার কোনো মাতা নেই, তার কোনো পিতা নেই, তার কোনো সৃষ্টির কর্তা নেই, তিনি সৃষ্টির কর্তা। সমস্ত সৃষ্টির আগেই তিনি ছিলেন, যিনি তার নিজের ইচ্ছায় এই জগৎ সংসার সৃষ্টি করেছেন। সমস্ত সৃষ্টি ঈশ্বরের এক প্রতিবিম্ব।